হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভাই উইথ মি। আজ বানাচ্ছি মজাদার আমের আচার, যে আচারটি আপনারা বউয়া, খিচুড়ি, ভাত সবকিছুর সাথে খেতে পারবেন। আর এই আচারটি আপনারা ভিনেগার ছাড়াই 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আচারটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এবার ছিলে নিব। আমগুলো ছিলা হয়ে গেলে এবার আমি এগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, সরিষা বাটা, হলুদ মরিচের গুঁড়া। এবার এই মশলাগুলো আমি আমের সাথে ভালো করে মাখিয়ে নিব। আর এই মশলাগুলো দিয়ে আমের সাথে যত ভালো করে মাখাবেন ততই কিন্তু আমের আচারটা খেতে মজা হবে। আমি আজকে যেভাবে আচারটি তৈরি করে দেখাচ্ছি, আপনারাও ঠিক সেম ভাবে আচারটি তৈরি করে দেখতে পারেন। আচারটি তৈরি করতে যেমন সময়ও কম লাগে, তেমন খেতেও মজা। আমগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আমগুলোকে আমি এবার বড় একটি স্টিলের ছেনির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে ভালো করে চারপাশে ছড়িয়ে দিব। আমগুলোকে এবার রোদে শুকোতে দেব। আমগুলোকে রোদে শুকোনো হয়ে গেছে। আমি এগুলোকে একদিন লাগিয়ে শুকিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি। সরিষা তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো, আর খোসা ছাড়ানো কয়েকটা রসুনের কোয়া। এবার এগুলোকে ভালো করে জাল করে নিব। জাল হয়ে আসলে চুলার ফ্লেমটাকে বন্ধ করে তেলটাকে ঠান্ডা হতে রেখে দিব।
এখানে আমি একটি শুকনো কন্টেনার নিয়ে নিয়েছি। কন্টেনারের মধ্যে পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তাই দেখবেন এটা যেন শুকনো থাকে। এবার শুকিয়ে নেওয়া আমগুলোকে এই কন্টেনারের মধ্যে ভরে নিব। জাল করে নেওয়া ঠান্ডা করা সরিষার তেলগুলোকে এবার আচারের উপর দিয়ে ঢেলে দেব। তেল এমনভাবে দিতে হবে যেন আমগুলো নিচে থাকে এবং তেল উপরে ভেসে থাকে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।